এটা হচ্ছে শিবরাত্রির সেকেন্ড পার্ট। আমি গ্রিন কালারের একটা শাড়ি পরে নিয়েছিলাম নেটের, সুন্দর করে সেজে ফেলেছিলাম, দিদিও সেজে ফেলেছিল, মাও। ঠিক আছে, এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কিনে ফেলেছিলাম। শাড়িটা এটা 22 সালের। আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, ভালো করেই রাখার চেষ্টা করি শাড়িগুলোকে। অনেকে কি বলে জানো তো, শিবরাত্রি ভালো বর পাওয়ার জন্য বা মানে হাজব্যান্ড পাওয়ার জন্য করে থাকি, কিন্তু আমি তা মনে করি না। তুমি তোমার সেলফ কনফিডেন্স, ভিতরে ইনার কনফিডেন্স বাড়ানোর জন্যও করতে পারো। এত সবাই আসে দূর দূর থেকে, অগণিত ভক্ত, নিশ্চয়ই কিছু প্রার্থনা নিয়ে আসে। আমি স্টারে একটা প্রোগ্রাম দেখতাম, মহাকালী, তাতে কিন্তু ভগবান শিব নিজেই বলেছিল, অবশ্যই হিন্দিতে বলেছিল, যে কেন নারীরা নিজেদের হেল্প নিজেরা করতে পারে না, সবসময় একজন পুরুষের কেন হেল্প লাগে, নিজে কেন সেলফ কনফিডেন্স বাড়ায় না, এরকম বলেছিল। তো আমার ওই লাইনটা এত ভালো লেগেছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। মন্দির তো দারুণ করে মানে সাজিয়েছিল, কি বলবো তোমাদের, না দেখলে বুঝতে পারতে না। অগণিত ভক্ত এসেছিল আমাদের এখানেরও, আর বাইরে থেকে প্রচুর ভক্ত এসে গিয়েছিল। আমিও মানে কালকে দিদির ফোনটা আমি সামলাচ্ছিলাম অবশ্য, তার কারণ হচ্ছে হাতে হচ্ছে দেখতেই পাচ্ছ দুধ নেওয়া ছিল। হ্যাঁ, তো এখানটা এত জল পড়েছিল, আমি তো ভাবছিলাম মানে জল পড়ে পড়ে মানে কি বলবো, মানে শাড়িটা নষ্ট হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা পড়ে না যাই, এটা খুব ভয় লাগছিল। ওখানে নিজের সেলফি নিজেই তুলে ফেললাম, তারপর দিদি একটা তুলে দিল ওখানে, দিদিরও আমি তুলে দিয়েছি একটা ভিডিও ক্লিপস। কিন্তু ওখানে না 6জন করে ঢোকাচ্ছিল, তার কারণ বেশি ঢুকতে দিচ্ছিল না, জল পুরো ভর্তি হয়ে যাচ্ছিল। মানে ওখানে যে পরিষ্কার করে ওই মানে ওই বউটাই আমাদের বলছিল যে এত মানে জল পরিষ্কার করছি, তারপর আবার জল এসে জমা হচ্ছে। তারপর নিজে এখানে একটু পোস্ট টোস্ট দিয়ে ফেলছিলাম। এত মেয়েরা সুন্দর করে সেজে এসেছিল, কি বলবো তোমাদের। আর সত্যি বলবো, আমার না কালকে খিদে পেয়েছিল, খুব জোরই খিদে পেয়েছিল দুপুর থেকেই। কিন্তু ওই যে শুনলাম তো 10টা থেকেই জল ঢালছিল, কিন্তু আমি 10টা থেকে জল ঢালিনি, আমি সন্ধে অবধিই থাকি, আমি, দিদি আর মাও। কালকে সত্যি বলবো অনেক কষ্ট সহ্য করেছে, মানে কি বলবো, অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু কালকে পুরো পুজো করেছে। তো আমরা 3জনে খুব মজা করেছি, এখানে ফুলও নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, যা যা নেওয়ার, ধূপটা কিনে নিতে একটুখানি সামনের দোকানে দাঁড়িয়েছিলাম আমরা। এখানটা এত সুন্দর করে সাজানো হয় না মা কালীর এখানটা, কি বলবো, বাতি ফাতি সবাই জ্বালিয়েছিল, তার কারণ ওখানে তো মানে বড় বাবার মন্দিরও আছে, মা কালীকে এত সুন্দর সাজানো হয় না। তারপর মন্দিরটার চারপাশ দেখে নিচ্ছিলাম, মানে লোক এত আসছিল, মা এখানে জেলে নিচ্ছিল। এটা হচ্ছে বড় বাবার মন্দির, ওখানে কিন্তু ভিডিও করা একদম এলাউ নয়, জানো তো তোমরা। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দিদি আর আমি একটা ভিডিও ক্লিপস তুলে নিলাম। অনেক দিন তো মন্দিরে যাওয়াই হয় না, মন ভালো লাগে না, সব মিলিয়ে দারুণ দিন কাটলো। তারপর বাড়ি চলে এসে খেলাম।